আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মাইলেজ মেমোরস। লাস্ট উইক একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে আমি চট্টগ্রাম যাই। উদ্দেশ্য ছিল কনফারেন্সের কাজের পাশাপাশি চট্টগ্রাম শহরটা একটু এক্সপ্লোর করে আসার। রাত 11টা 15 ট্রেনের টিকিট কাটা ছিল, সেজন্য সময় মতো ট্রেন ধরতে আমরা 8:30টার দিকে উবার নিয়ে কমলাপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আমরা প্রায় 9:30 নাগাদ কমলাপুর স্টেশনে পৌঁছে যাই। তো স্টেশনে পৌঁছেই আমরা আমাদের ট্রেন খোঁজা শুরু করি। এই জার্নিতে আমার সাথে আমার সফর সঙ্গী ছিল 3 জন, ফাতেমা, সিফাত আপু আর ফারজানা আপু। ট্রেনটা দাঁড়িয়েছিল 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমরা 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাই। ওই তো সিফাত আপু আর ফাতেমা ট্রেন ধরে এগিয়ে যাচ্ছে। আমাদের বগি নাম্বার ছিল 6। তো আমরা আসলে 6 নম্বর বগিটাই খুঁজে বের করছিলাম। 6 নম্বর বগিটা একটু সামনের দিকে থাকলেও আমরা খুঁজে বের করি এবং নিজেদের লাগেজ গুছিয়ে আমরা যার যার আসনে বসে যাই আর অপেক্ষা করতে থাকি কখন আমাদের ট্রেন ছাড়বে। ফারজানা আপু আর সিফাত আপু ক্যামেরার সামনে আসলেও ফাতেমা ক্যামেরার সামনে আসছে না, কারণ তার নাকি মেকআপ শেষ হয়নি। তারপর এই তো আমাদের ট্রেন ছেড়ে দিল, যদিও ট্রেনের টাইম ছিল 11টা 15। ট্রেন ছাড়তে ছাড়তে অলমোস্ট রাত 12টা বেজে যায়। আমরা সবাই একটা ঘুম দেই, আর ঘুম থেকে উঠে ভোর 6টার দিকে দেখি যে আমরা চিটাগাং পৌঁছে গিয়েছি। ওই যে প্ল্যাটফর্মে আমার সফর সঙ্গীরা দাঁড়িয়ে রয়েছে। এরপর আমরা রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে আমাদের হোটেলে চলে যাই। এই ছিল আমার ঢাকা টু চিটাগাং জার্নির গল্প। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। ডোন্ট ফরগেট টু লাইক মাই পেজ মাইলেজ মেমোরস।